ডোনাল্ড ট্রাম্প আবারও একটি আজব ঘটনা ঘটিয়ে ফেলেছেন, যেটি আমেরিকার ইতিহাসে বড় চেকমেট হতে পারে। তিনি যেন এবার জলের তলা থেকে এক অগাধ গুপ্তধন তুলে এনেছে, আর সেটা দেখে শুধু আমেরিকাতেই নয়, গোটা বিশ্বের মানুষ আশ্চর্য হয়ে গিয়েছেন। আসলে ঘটনাটি ঘটেছে আজ থেকে 10 দিন আগে। ট্রাম্প শপথ নিয়েছেন, আর শপথ নেওয়ার পর তিনি বলেন যে আমরা গালফ অফ মেক্সিকোর নাম বদলে গালফ অফ আমেরিকা করে দেব। এই কথা শোনার পর খুব হাসি ঠাট্টা করা হয়েছিল। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যখন ট্রাম্প মঞ্চে এই ঘোষণা করেন তখন হিলারি ক্লিন্টন এবং অন্য প্রাক্তন প্রেসিডেন্টরা বসেছিলেন। সবাই দাঁত বের করে খুব হাসছিলেন, কারণ তাদের মনে হয়েছিল ট্রাম্প হয়তো বোকামি করছেন, কেবল নিজের সাপোর্টারদের খুশি করার জন্য এমন বলছেন। শুধু তাই নয়, ভারতেও পর্যন্ত এটিকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়েছিল। কেউ কেউ বলেছিলেন যে ট্রাম্প হচ্ছেন আমেরিকার যোগী আদিত্যনাথ। যেমন ভারতে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শহর আর স্টেশনের নাম বদলাচ্ছেন, তেমনি ট্রাম্পও বদলাচ্ছেন। এমনকি যারা ট্রাম্পকে সমর্থনও করেন তারাও বলেছিলেন যে এইগুলো কি হচ্ছে, এর থেকে বরং কোনো ভালো কাজ করা হোক, চীনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হোক, কিংবা আমেরিকায় বাড়তে থাকা মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা হোক। কিন্তু কেউই বুঝতে পারেননি যে ট্রাম্প তার এই স্টেটমেন্টটির মাধ্যমে আমেরিকাতে একটি বিশাল পরিকল্পনা নিয়ে আসছেন। আর আমি আপনাদের সেই পরিকল্পনার কথা বলার আগে একটি হিন্ট দেব, যাতে আপনারাও বুঝতে পারেন যে কি ঘটতে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটির মেইন টপিকে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ এটি করতে আপনাদের 1 সেকেন্ডের সময় লাগবে, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়। আসল ব্যাপার হলো, আমেরিকায় যত ক্রুড অয়েল উৎপাদিত হয় তার প্রায় 20% আসে গালফ অফ মেক্সিকো থেকে। অর্থাৎ যে মেক্সিকো উপসাগরটির নাম বদলে এখন গালফ অফ আমেরিকা করা হয়েছে। মনে রাখবেন, ক্রুড অয়েল উৎপাদনের ক্ষেত্রে আমেরিকা সবসময় শীর্ষ 3টি দেশের মধ্যে থাকে: রাশিয়া, সৌদি আরব এবং আমেরিকা। এবং তাদের 3 জনের মধ্যেই মাঝে মধ্যে রেস চলে। এমনকি কখনো কখনো আমেরিকা এই উৎপাদনে 1 নম্বরেও উঠে আসে। সুতরাং এই অঞ্চল থেকে যে 20% ক্রুড অয়েল আসে, তা থেকে সহজেই বোঝা যায় এখানে বিশ্বের অন্যতম বৃহত্তম তেলের ভান্ডার রয়েছে। এটি শুনেই হয়তো আপনার ধারণা হচ্ছে যে নিশ্চয়ই ট্রাম্প এখানে কোনো কৌশল বের করেছেন। আর বিশ্বাস করুন, ঠিক এটাই ঘটেছে। আপনি হয়তো ধীরে ধীরে বুঝতে পারছেন যে এবার ঠিক কি হতে চলেছে। আসলে যে গালফ অফ মেক্সিকো, তার একটি অংশ মেক্সিকোর অধীনে আর একটি অংশ আমেরিকার অধীনে। আমেরিকা তাদের অংশ থেকেই তেল উত্তোলন করে। মেক্সিকোর অংশ দখল করে সেখান থেকে তেল তোলার কোনো পরিকল্পনা তাদের নেই। ট্রাম্প নিজেও বলেছেন তাদের সেই উদ্দেশ্য নেই। তাহলে নাম কেন বদলানো হলো? নাম বদলানোর কারণ হলো, গালফ অফ মেক্সিকো তার বায়োডাইভার্সিটির জন্য পরিবেশগত দিক দিয়ে সারা বিশ্বের নজরে রয়েছে। কারণ এই সাগরের তলায় এমন মেরিন লাইফ আছে যা অন্য কোথাও নেই। খুবই বিরল প্রজাতির নানা প্রাণী এই জলের নিচেই রয়েছে। আর সমস্যাটা হলো, এখানে প্রচুর পরিমাণে তেল তোলা হতো বলে নানা দুর্ঘটনাও ঘটতো। কখনো তেল ছড়িয়ে যেত, কখনো ট্যাঙ্কার লিক হয়ে যেত। ফলে একসময় পরিবেশ প্রায় ধ্বংসের পথে চলে গিয়েছিল, বিলুপ্তির পর্যায়ে তা পৌঁছে গিয়েছিল। এই জন্যই পরে মেক্সিকো ও আমেরিকা এই 2 দেশই নানা কঠোর নিয়মকানুন পাস করে, যাতে এখানে তেলের উত্তোলন কিছুটা কমানো হয় এবং খুব নিয়ন্ত্রিত উপায়ে তোলা হয়। এতটাই কঠোর এই আইন যে অনেক তেল কোম্পানিও অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়ে চলে গেছে। তবুও এখান থেকে এখনও এত বেশি তেল পাওয়া যায় যে আমেরিকার ক্রুড অয়েলের মোট 20% এখান থেকেই আসে। তাহলে একবার ভাবুন যে আগে কত পরিমাণে উঠত। যাই হোক, এখন ট্রাম্পের পরিকল্পনা হলো দেশে যত বেশি সম্ভব ক্রুড অয়েল তোলা, যাতে অন্য দেশ থেকে কেনা বন্ধ করে বরং আমেরিকা নিজেই তেল বিক্রি করতে পারে। এর ফলে কি হবে? তেলের দাম আমেরিকায় পড়ে যাবে, আর সাধারণ মানুষ সস্তায় পেট্রোল ডিজেল পাবে। পরিবহন খরচও কমবে, বিভিন্ন দেশে এক্সপোর্ট করার খরচ কমবে, আর তা থেকেই অন্য পণ্যের দামও কমবে। ফলে মুদ্রাস্ফীতি আপনা আপনিই কমে যাবে। কিন্তু এটা কিভাবে সম্ভব করা হবে? আপনি স্ক্রিনে দেখলে দেখবেন যে আমেরিকায় বেশিরভাগ তেল ফ্র্যাকিং পদ্ধতির মাধ্যমে মাটির তলা থেকে তোলা হয়, যা বেশ কস্টলি। সমুদ্র অঞ্চলে তেল তোলা তুলনামূলকভাবে অনেক সস্তা, কিন্তু গালফ অফ মেক্সিকোতে এত বিধিনিষেধ রয়েছে যে সেখানে অতিরিক্ত তেল তোলা সম্ভব নয়। আর যদি এই বিধিনিষেধ তিনি তুলে দিতে চান, তাহলে পার্লামেন্ট বা কংগ্রেসের অনুমোদন পেতে অনেক সময় লাগবে। ট্রাম্পের পুরো 4 বছরের মেয়াদ শেষ হয়ে গেলেও এইসব বাধা হয়তো পুরোপুরিভাবে দূর হবে না। তাই ট্রাম্প এখন বলছেন, যেসব আইন আমরা তৈরি করেছি সেই সব নিষেধাজ্ঞা তো গালফ অফ মেক্সিকো অঞ্চলের ওপরেই প্রযোজ্য, কিন্তু আমরা তো তেল তুলব গালফ অফ আমেরিকা থেকে। অর্থাৎ তিনি নামের খেল দেখিয়ে আইনের ফাঁক তৈরি করেছেন। এখন আমেরিকার পার্লামেন্টও কিছু করতে পারবে না, কারণ আইনে তো স্পষ্ট লেখা গালফ অফ মেক্সিকো, কিন্তু নাম তো পাল্টে গেছে, এখন গালফ অফ আমেরিকা। ফলে নতুন করে আবার সব আইন আনতে হবে।
পাস করাতে করাতে সেটায় 5 থেকে 6 বছর বা তারও বেশি সময় লেগে যেতে পারে। কিন্তু ট্রাম্পের এই পরিকল্পনা এত সহজে কি কার্যকর হবে? না, এত সহজে কার্যকর হবে না, কারণ এটিকে সম্পূর্ণভাবে ইমপ্লিমেন্ট হতে হলে আমেরিকার কংগ্রেসকে অনুমোদন দিতে হবে আর ইন্টারন্যাশনাল সোসাইটিকেও তা মেনে নিতে হবে। তারপরেই এই আইন সম্পূর্ণভাবে পাস হবে, আর সেটি হলে ট্রাম্পের প্ল্যানিংও সফল হবে আর তিনি গালফ অফ মেক্সিকো থেকে ইচ্ছা মতো তেল তুলতে পারবেন। এখন এখানে কটি প্রশ্ন উঠতে পারে যে ট্রাম্প কি ঠিক করলেন? কারণ এতে তো পরিবেশের ক্ষতি হবে, সমুদ্রের তলায় মেরিন লাইফের ক্ষতি হবে, আর আমেরিকা তো কেবল নিজেদের স্বার্থই দেখছে, তারা তো দিন দিন স্বার্থপর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কথাগুলি আপনি বলতেই পারেন এবং এটি সত্যি কথা, কিন্তু আপনি যদি একজন পলিটিশিয়ানের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন তাহলে ট্রাম্পের কিন্তু একটা প্ল্যান রয়েছে। আপনার পছন্দ হোক বা না হোক, ট্রাম্প কিন্তু এই প্ল্যানিং এর মাধ্যমে কিছু জিনিস সলভ করতে চাইছেন। আর বন্ধুরা, ট্রাম্পের এই প্ল্যানিং নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।